সো এনিওয়ে ব্যাক টু দ্য টপিক, আমরা বলতেছিলাম যে আমি রেগুলার ক্রিকেট খেলা দেখতাম 2015 বিশ্বকাপের পরে। তো তখন যখন আমরা খেলা দেখতাম, মানে আমি খেলা দেখতাম, তখন না গ্রামের দিকে খুব একটা কারেন্ট থাকতো না, এমন আগে সবসময় থাকতো না এরকম না, বাট ক্রিকেট খেলা দেখার সময় মাঝে মধ্যে কারেন্ট চাইতো। সো এর একটা সমাধান বের করা দরকার। আমি কি করলাম, আমি খুঁজে খুঁজে আমাদের বাড়িতে একটা রেডিও ছিল, ওই রেডিওটা বের করলাম, রেডিও দাদার আমলের, অনেক আগের আর কি। সো আমার আব্বুরা চালাইতো, আব্বু কাকুরা চালাইতো। সো ওইটা বের করলাম, দেখলাম সব ঠিকঠাকই আছে, ব্যাটারি নাই, ব্যাটারি কিনে আনলাম। সো রেডিওতে খেলা শুনলাম। এবং সমস্যা যেটা হইলো, রেডিওতে যখন খেলা শুনতেছি আমি না সব কথা বুঝতে পারতেছি না। যেমন ধরেন স্লিপ তো বুঝতেছি, বল বল মানে ওভার কত ওভার বুঝতেছি, বলার এগুলো বুঝতেছি, কিন্তু গাল্লি পয়েন্ট, ডিপ এক্সট্রা কাভার, অ্যারাউন্ড দ্য উইকেট, মানে অনেক কথাগুলো না আমি বুঝতেছি না ঠিকঠাক মতো। ওই সময় আমার একটা স্যার আসতো আমাকে পড়াইতে, স্যারও ক্রিকেটের খুব ফ্যান ছিল। স্যার আমি জিজ্ঞেস করলাম, স্যার আপনি এগুলো বোঝেন কিনা, আমার একটু বোঝা দেয়। স্যার বললো আমিও বুঝি না, আমি শুধু ক্রিকেট খেলা দেখি শুনি, কিন্তু এগুলো খুব একটা বুঝি না আর কি। তো ওই সময় আসলে সত্যি আমি বুঝি না যে বিষয়গুলো, ওই শব্দগুলোর মানে কি, যদিও এখন বুঝি কারণ এখন আমি জিনিসগুলো জানি আর কি। তো এখনো এরকম অনেক মানুষই আছে যারা এই বিষয়গুলো বোঝে না, এই শব্দগুলো মানে কি, এগুলো ডিপ এক্সট্রা কাভার, মিড উইকেট, এইগুলো না অনেকের কাছে অতটা বোধগম্য হয় না। কারা শোনে ওই পর্যন্তই, কিন্তু বুঝে না। বা রেডিওতে যখন কমেন্ট্রি শোনে তখন সবকিছু বুঝতে পারে না, জাস্ট খেলা যখন দেখে তখন বুঝতে পারে যে এটা হচ্ছে, এটাই তো চলেছে, কিন্তু খেলার মধ্যে যে কমেন্ট্রি করে সেটা তারা বুঝতে পারে না। এর একটা কারণ হলো ওই শব্দগুলো সম্পর্কে না জানা। সমস্যা নাই, এর একটা সুন্দর সমাধান আমি নিয়ে আসি নাই, আমি বের করছি আপনাদের জন্য, নিয়ে আসছে অন্যজন। সমস্যার সমাধান হলো ক্রিকেট অভিধান।